অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বর্তমানে অনেকেই চিন্তিত রয়েছেন। অনেকেরই নাম বাদ পড়তে চলেছে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে। অনেকেই আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভুয়ো কাগজপত্র ব্যবহার করে এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন। সেই সকল অ্যাকাউন্ট এবার বাতিল হতে চলেছে এবং একটি নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবং শুভেন্দু অধিকারী নবান্ন থেকে ঘোষণা করেছেন যে বর্তমানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না যতদিন না তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পান। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে এই প্রকল্পগুলো নিয়ে বড়সড় ঘোষণা করেছেন, যা নিয়ে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অনেক উপভোক্তাই বর্তমানে চিন্তিত। শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ করেছেন যে নতুন এই প্রকল্পে নামে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার দাবি অনুযায়ী যে সমস্ত মহিলারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তাদের নিয়ে অনেকের মনেই ভয় তৈরি হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার এলে কি পূর্ণ প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়েছেন, যতদিন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে ততদিন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া আপনাদের অধিকার। সরকার কোনোভাবেই মাঝপথে টাকা বন্ধ করতে পারে না, তাই অন্নপূর্ণা ভান্ডার টাকা না পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেই ভুয়ো কাগজপত্র ব্যবহার করে এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন। এর মধ্যে অনেক পুরুষও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, তাই ভেরিফিকেশনের মাধ্যমে এইগুলোর নাম বাদ পড়বে। প্রায় ৩০ লক্ষ অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ভুয়ো কাগজপত্র ব্যবহার করে এতদিন পেয়েছেন, এবার তাদের নাম বাদ পড়তে চলেছে। যারা ভুয়ো কাগজপত্র ব্যবহার করে পেয়েছেন তাদের সকলেরই নাম বাদ পড়বে, এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর অনুযায়ী নতুন ডাটা ভেরিফিকেশনের কাজ চলছে। যাদের ফর্মে ভুল তথ্য রয়েছে বা যারা নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারছেন না তাদের নাম তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, যেন কোনো প্রকৃত উপভোক্তার নাম অন্যায়ভাবে বাদ না যায়। ইতিমধ্যেই সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম প্রকাশ করেছেন, ওখানে আপনারা আবেদন করতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা যোগ্য তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন ১লা জুন থেকেই শুরু হতে চলেছে। যারা জুন মাসেই আবেদন করবেন তাদের টাকা জুন মাসেই ঢুকে যাবে। যারা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আধিকারিকরা নিজেই ফর্ম পূরণ করে দেবেন। আপনারা অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আপনারা যদি এই জুন মাসে আবেদন করেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাস থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে এবং যারা আবেদন করতে পারবেন না তাদের আপাতত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ১৫০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং ভেরিফিকেশন থেকে শুরু করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রক্রিয়াটি ৯০ দিন সরকার ঘোষণা করেছেন। ৯০ দিনের মধ্যে আপনাদের ভেরিফিকেশন থেকে শুরু করে আবেদন সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।